কয়েকদিন ধরে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম। জানি না কিভাবে ব্যস্ত ছিলাম, কিন্তু ব্যস্ত ছিলাম এটুকুনি বুঝতে পারছিলাম। ব্যস্ত থাকার ফলে ঘরদোরের দিকে নজর দিতে পারিনি, তার মধ্যে মেয়েদের পরীক্ষা, নিজের ভিডিও এডিট করা, মানে আমি কোন দিক কী করব কিছুই আমি ভেবে উঠতে পারছিলাম না। শুধু এটাই ভাবছিলাম যে আমি এত তাড়াতাড়ি কী করে ব্যস্ত হয়ে গেলাম। কয়দিন ধরে ঘরের দিকে একদম নজর দেওয়ার সময়ই হচ্ছিল না, কিন্তু আর না, অনেক হয়েছে। আজকে মেয়েরা যে স্কুলে গেছে তার পরপরই কিন্তু আমি ভেবে নিই যে আজকে আমার ঘরটাকে ঠিকঠাক একটু করতেই হবে। কেন কি যাই হোক না কেন, যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাটাতে যদি একটু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আর দুঃখের সীমা নেই। ওই জন্য আজকে একদম প্রথম থেকে টার্গেট নিয়ে ঝটপট করে খুবই অল্প সময়ের মধ্যে একটু বুদ্ধি ও চালাকি খাটিয়ে কাজবাজগুলো সেরে নেব। রান্না তো আছেই, সেটা পরে করলেও চলবে, আগে ঘর আগে। আজকের থেকে আমার মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে চিন্তা করা যাবে না যে আমি কিভাবে পাগলের মতন দৌড়াবো। কেন কি মেয়েদের পরীক্ষা শেষ মানেই ঘরের মধ্যে একটা মেলা। এই আমার মেয়েদের বান্ধবীরা আসবে, বিভিন্ন খেলা হবে, সমস্ত সবাই বাচ্চা, সবাই এক বয়সী। ঘরের মধ্যে আসলে কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে করা যায় না, কিন্তু তবুও আমি করার চেষ্টা করবো যতটুকু হয়। পরীক্ষা তো হবে, এটা তো আমরাও পরীক্ষা দিয়েছি, আমাদেরও ছুটি হয়েছিল, আর এখানে ক্রিসমাসের ছুটি এক সপ্তাহ মতন পরে। তো ক্রিসমাসের ছুটিতে সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু 25শে ডিসেম্বর এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। মানে আমরা প্রত্যেকবারই এখানে যে বাঙালি আমরা একটা আছে বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে একটু ক্রিসমাসের দিন ঘুরতে যাই, বাইরে যাই, সেটা অবশ্য তোমরা ব্লগের মাধ্যমে জানতে পেরে যাবে। যাই হোক, গরম গরম চা নিয়ে আসলাম, আর চাটা কিন্তু সকালবেলার এই শীতকালে আমি এই খাটের উপরে বসেই কিন্তু খাই, তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাও। সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয় সেগুলো প্রত্যেক মানুষের নিজস্ব ব্যাপার। সময় তো সবার জন্যই এক, কিন্তু সেটা কাজে লাগানো নিজস্বতা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর করার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পা না আড়ষ্ট হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে। ওই জন্য গরম গরম চা নিয়ে আসলাম এই রুমে। কিন্তু দেখো, অন্যদিন রোদ্দুর থাকে, আজকে এখনও রোদ্দুরই উঠেনি। কি জানি আজকে সূর্য মামাকে দেখা যাবে কি যাবে না। গরম গরম চা, তার সাথে একটা বিস্কুট খাওয়ার পরে একদম পুরো এন্থু চলে আসে। এন্থু সত্যি কথা বলতে সকালবেলার থেকে যখন আমি ঘুমের থেকে উঠি ওই কানা রাতে, তখন থেকেই আমার বেশ ভালো লাগে। আস্তে আস্তে যখন সূর্য অস্তর দিকে যায় এন্থু যেনটা মনে হয় যেন ধীরে ধীরে কম হয়ে যায়। যেন কেন কি ওই সকালবেলার দিকে উঠি, সারাদিন এতটা কাজকর্ম থাকে, যে কাজগুলো মানে বলে বোঝানো যায় না, আমাদের প্রতি গৃহিণীদের থাকে। তো এইসব করতে করতে যেই সন্ধে হয়, অস্ত যায় সূর্য দেবতা, আস্তে আস্তে এনার্জি লেভেলটাও যেন কম হয়ে যায় আমার। ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে কাজবাজ করে নিতে কিন্তু বিশাল ভালো লাগে। আর সকালের কাজবাজ করার একটা গুরুত্বই আলাদা, তার একটা যে আনন্দ সেটা কিন্তু খুবই আলাদা। তা সবার প্রথমে বিছানাটাই ঠিক করে নিলাম, যেহেতু এইখানে বসেই চা খাচ্ছিলাম, ওই জন্য দেরি না করে এই ঘরটাকে সুন্দর পরিপাটি করে আগে আমি করে নিই, তারপরে অন্য অন্য কাজে যাব। ঘরটার দিকে একটু তাকিয়ে দেখো তোমরা যে কি হাল। সোয়েটার, ওড়না, টুপি, জ্যাকেট কোনো কিছু বাদ নেই, একটার পর একটা পিলো ওঠানো, বিছানাটার ওই অবস্থা। আজ কয়দিন ধরে বলছি না নজর দিতে পারছি না, ব্যাগ এখানে রাখানো, মানে আজকে কোনো কথা নেই, আজকে আমাকে করতেই হবে। এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কিন্তু কারুর চোখে পড়ে না, কিন্তু নোংরা হলে আগে বলবে, এই বাবা এই ঘরটা কি নোংরা, এটা আজকে পরিষ্কার করোনি, ওটা আগে পরিষ্কার করোনি। কিন্তু এসে একবারও বলবে না, না ঘরটা ঝা চকচকে লাগছে, তুমি মনে হয় খুব ভালো আজকে ঘর দোর পরিষ্কার করেছো। এই কথাটা তো কোনোদিনও আমার মানে কপালে নেই শোনার। তোমরা এইসব কথা শোনো কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তা ভাবলাম যখন এই রুমটা আজকে ধরেছি, তাহলে এই রুমের প্রত্যেকটা ছোটো জিনিস বড় জিনিসগুলোকে সুন্দর করে মোছামুছি করে রাখি। কেন কি প্রতিদিন একটা একটা রুম যদি করি তাহলে কিন্তু যথাযথ এক সপ্তাহের মধ্যে আর অন্য অন্য জায়গাতে রুমের হাত দিতে লাগে না, ভালোভাবেই থাকে। ওই জন্য বন্ধুরা আমি তো সেটাই করি, সপ্তাহে এমনভাবে পরিষ্কার করব যে এক সপ্তাহের মধ্যে সেই ঘর কিংবা সেই জিনিসে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এসকে ব্লগ, এসকে ফ্যামিলি ব্লগ লিখেছে যে দিদি ভাই তুমি তো এমনি ভালো ব্লগ বানাও, আর তার থেকেও বড় কথা তুমি যে আজকে বিয়ে বাড়িতে গেছো বেশ ভালো লাগলো, আর তার থেকেও বড় কথা মেনুগুলো কিন্তু দারুণ হয়েছে। সত্যি গো, মেনুগুলো কিন্তু অসাধারণ হয়েছে, বেশ ভালোই লাগলো বিয়ে বাড়ি এত বছর পরে যাওয়ার পরে। মোছামুছি করতে করতে দেখলে একটা ফোন আসলো এক্ষুনি,
ফোন আসলো হলো জন্মদিনের নেমন্তন্ন, আর এটা সেটা এখানে না, অনেক দূরে, পুরো পরিবারের নেমন্তন্ন। আর ছোট মেয়ের বান্ধবী, তার জন্মদিন, তার জন্মদিনে পুরো পরিবারকে নেমন্তন্ন করেছে। যেতে তো হবে, এখানে এত সুন্দর করে এত ভালোবেসে ডাকছে, তো অনেক অনেক জায়গায় না বলা যায় না, অনেক কিছু বাকি রয়ে গেছে। আজকে ভেবেছি এই রুমটাকে পুরো সুন্দর করে চকচক করে ফেলবো, কারণ শীতের জ্বালায় না এই রুমটাকে দেখতে মানে ঠিক করে দেখতেই পাচ্ছি না, এত নোংরা এত নোংরা। দেখো ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, কি সব কিছু সব ওখানে ফেলানো, ড্রেসিং টেবিলটা এখানে দুনিয়ার জিনিস। দ্বিতীয় কমেন্টটি লিখেছে শিউলি লাইফস্টাইল। শিউলি বোন লিখেছে যে দিদি ভাই তোমার ব্লগটি বেশ ভালো লাগলো, বেশ সুন্দর, অনেক দিন পরে তোমার ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকেও, আর যারা শুধু ভিডিও দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে প্রত্যেক সময়ে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঝটপট করে এই ঘরের প্রত্যেকটা ছোট বড় সব জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তোমাদের সাথে খুব একটা ভালো কথা আমি শেয়ার করব, সেটা হলো এই দেখো কলকাতার থেকে এখন মনে পড়লো মুছতে মুছতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে এসেছি। এইটা নিয়ে এসেছিল আমার শ্বশুর শাশুড়ি প্রথম যখন নাসিকে এসেছিল, মানে 2008-এ, সেই সময়কার পাখা। সেটা ভেঙে পিস পিস হয়ে গেছে, সেটাকে দেখো সেলাই করে করে রেখেছি, ভালো করে সুন্দর করে আঠা দিয়ে মেরে সুন্দর করে সেলাই করে করে আমি কিন্তু রেখেছি 2008-এ, কেন কি এখানে পাখা পাওয়া যায় না। আর এইবার কলকাতায় গিয়ে একটা মেলা হচ্ছিল, সেই মেলার থেকে 10 টাকা দিয়ে এই পাখাটা নিয়ে এসেছি। এটা 2008 আর এটা 2025 এন্ডিংয়ে। তাহলে সামলে রেখে দিই, জিনিসপত্র শুধু কিনলে হয় না, সেটাকে ভালোবাসতে হয়, যেটা আমি পারি। ওই জন্য অনেকে আমাকে বলে তুই কঞ্জুস, সে যাই বলুক আমার যায় আসে না। একটু পরিশ্রম করতে হলো ঠিকই, 15-20 মিনিট, কিন্তু একদম খুব সুন্দর করে আমি কিন্তু রুমটাকে পুরো গুছিয়ে ফেললাম। দেখলে জায়গার জিনিস পুরো জায়গাতে হলে কিন্তু বেশ ভালোও লাগে, মনটাও ভালো লাগে। এখনো পর্যন্ত কিন্তু আমি দুপুরে রান্না করব বলে রান্নাঘরে যাইনি, সেই সকালবেলায় কানাডাতে যা যা করেছিলাম তাই, কোনো কিছুই বাঁচিনি, তোমরা ভালোই জানো। আর এবার আমি চলে আসলাম, একটু কাজ করার পরে কিছু হিসাব লিখতে হতো, মানে মুদির মালের লিস্টটা বানানো হতো, করবো করে হলোই না, তাই এই কাজের মধ্যে দিয়ে লিস্টটাও বানানো হয়ে গেল। কেন কি এই মাসে না এখনও মুদির মাল যে আনতে যাবো সেই সময়টুকু আমাদের কারোরই হচ্ছিল না, কেন কি মেয়েদের পরীক্ষা চলছিল, ওদেরকে নিয়ে বাইরে যাওয়া, আর মুদির মাল আনতে যাব ওরা যাবে না, সেটা তো সম্ভবই না, আমার থেকে ওদের প্রয়োজনটা বেশি। কেন কি ওদের খাবার দাবার আসবে, বিস্কুট, চানাচুর, মুড়ি, এসব বিভিন্ন ধরনের খাবার দাবার আসবে, ওই জন্য কিন্তু ওরাই বারবার করে উস্চু খায়, মামা চলো 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 গ্রসারি আনতে যাই। মানে বুঝতেই পারছো কেন। আস্তে আস্তে কিন্তু আমরা যদি প্ল্যানভাবে কাজ করি, কোনো কাজই কিন্তু থামে না, আর সময়ের আগেই হয়ে যায়, কেন কি প্রথম থেকে তো প্ল্যানটা করে রেখে দিয়েছি, ওই জন্য। নিজের বাড়িঘর, সেটা ছোট হোক বা বড় হোক, সেটা ঘর হোক বা ফ্ল্যাট হোক, সেটা দালান হোক বা ছোট্ট কুঠি হোক, যাই হোক না কেন, সেটা নিজের কাছে কিন্তু অনেক সুন্দর। আর প্রত্যেক মানুষ সেই জিনিসটাকে, সেই জায়গাটাকে যথারীতি সবসময় খুব সুন্দর রাখার চেষ্টা করে, কেন কি এটা এমন একটা জিনিস যেইখানে আমরা 24 ঘন্টা সময় কাটাই, ভালো মন্দ সব কিছু কিন্তু আমরা এই ঘরের মধ্যে দিয়েই, মানে সব কিছু আমরা আনন্দ উপভোগ করি। দুঃখও মানুষের প্রত্যেকের জীবনে থাকে, দুঃখটাও কিন্তু এই ঘরের মধ্যেই থাকে, এমন না যে আনন্দ হচ্ছে দুঃখ হবে না, তা কিন্তু না, কেন কি এই দুটোই আমাদের জীবনের একটা অংশ। দেখো কিছুক্ষণ সময় দিলে বাড়িঘর কিন্তু সবসময় ঝাঁ চকচকে থাকে, কত নোংরা ছিল, বেশ ভালো লাগছে না দেখতে। অনেক কষ্ট লাগে কিন্তু বন্ধুরা এইসব কাজবাজ করতে, অতটা সোজা না যতটা সোজা তোমরা ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখছো। যারা যারা করে প্রত্যেকেই কিন্তু আমরা জানি, কিন্তু এগুলো যারা করে না তারা অনেক বড় বড় কথা বলে, ও এই কাজ এ তো কোনো ব্যাপার না, কিন্তু গিয়ে দেখো তাদের কাজের দিদিরা নাহলে অন্য কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু তাদের জন্য এগুলো সাহায্য করে দিচ্ছে, এটা বাস্তব কথা। ওই জন্য যারা করে তারাই এর মূল্যটা বোঝে। যাই হোক, আমার তো কোনো কাজের দিদি নেই, তোমরা ভালোই জানো, আমাকে একাই সব করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই। শুধু রবিবারের দিন আমার কর্তামশাই কিন্তু আমাকে একটু হেল্প করে। এই দেখো আমার ছোট মেয়ে টিয়ার হেডফোন, কি মজাদার না, দেখো এইভাবে বাজালে এই কান দুটো উঠে যায়।
আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে, ঘরকে সুন্দর করে রাখতে আমার খুব ভালো লাগে। আমার সবসময় মনে হয় ঘরকে সুন্দর করে রাখি। যদি কোনো সময় কোনো কিছু একটু নোংরা দেখি, যদি সেই সময়টা পরিষ্কার করতে না পারি, কিন্তু যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমার মাথার মধ্যে কথাটা বারবার ঘুরে। ঠিক সময় সুযোগ বুঝে সেই জায়গাটা কিংবা সেই জিনিসটা কিন্তু আমি সবসময় পরিষ্কার করে নিই। হ্যাঁ, সবসময় হয়ে ওঠে না, কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু আমি ঠিকই করে নিই। পুরো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব, তারপরে মুছে নেব, তাহলে সুবিধাটা আমারই হবে। না হলে না সেই ধুলোগুলো আবার উড়ে উড়ে চলে আসে। ওই জন্য পুরো ঘর একটার পর একটা ঝাড় দিয়ে নিয়ে একবারে মুছে নেব, আর তারপরে যাব রান্নাঘরে। তাহলে আমার পুরো কাজটা হয়ে থাকবে, শুধু রান্নার কাজটাই বাকি থাকবে। এই যে নীল রঙের পটটা দেখছো, এটা কিন্তু মাটির। আমার বড় মেয়ে তাসু মাটির পটের উপরে নীল কালার করেছে, তারপরে সাদা কালার দিয়ে ডিজাইন করেছে পুটপুট করে, দেখতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু বাইরে থেকে কেনা না, এটা নর্মাল একটা মাটির একটা পট, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই জিনিসটা যদি বাইরে দিয়ে কিনতে যায় তখন কিন্তু অনেকটা দাম লাগে। ছোটোখাটো জিনিস আমরা যথারীতি কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি। আমি পারি না ঠিকই, সবসময় চেষ্টা করি, কিন্তু আমার দুই মেয়েই পারে। ওই সকালে তো একবার চা খেলাম, এখনও রুটি বুটি মানে ফাইনালি আমরা যে 3 জন মানুষ খাবো, আমি আমার মেয়েরা, এখনও রুটি করিনি, করব খুব অল্প স্বল্পই করবো। কেন কি থেকে যাচ্ছে, প্রতিদিন থেকে যাচ্ছে, অল্প স্বল্প করবো, শুধু দুপুরবেলার জন্যই করবো। তার আগে একটু চা খেয়ে নিই, দুধ চা খাবো, একটু ইচ্ছা হচ্ছে। সত্যি কথা বলতে কি, হাতটা তো এখনো পুরো ভালো হয়নি, কাজ করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে। অনেকদিন ঘরের পেছনে হাত দিইনি, কিন্তু কালকের থেকে ভেবেছি যে আজকে সকালে আর কিছু করি না করি, ঘরে আগে আমি একটু ঠিকঠাক করবো, মানে দেখা যাচ্ছে না। ওই জন্য আগে ঘর দোরটা ঠিক করবো, তারপরে যাবো রান্নাতে। বন্ধুরা, তাহলে আজকের এই ব্লগটি এখানে সমাপ্ত করছি, আর বড় করছি না ভিডিওটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই পাশে থেকো, কেন কি তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি একদমই এগাতে পারবো না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবো পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।